অনেক দিন বেড়ানোর পর গ্রামের বাড়িতে শ্বশুরবাড়ি, বাবার বাড়ি আরও আত্মীয় স্বজনের বাড়িতে ঈদে বেশ ঘোরাঘুরির পর এখন হচ্ছে নিজ গন্তব্যে ফেরার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা বেশ কিছুদিন আগের করা ভিডিও। আমরা গ্রামে ঈদের বেড়ানো শেষ করার পর ঢাকা চলে আসছি। বিদায় তো খুবই কষ্টের, অনেক দিন খুব আনন্দ করলাম, সব জায়গায় ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম নেই, এখন হচ্ছে শুধু বাসায় ফেরার পালা। তো এই তো সকাল সকাল ভোর 6টার দিকে আমাদের গাড়ি চলে আসছে বাড়িতে। আমরা হচ্ছে ঢাকা চলে যাচ্ছি। এই তো গ্রাম ছেড়ে চলে যেতে আসলেই কষ্ট হয়, যেহেতু গ্রামে জন্ম, গ্রামে বেড়ে ওঠা, সব কিছুই গ্রামের। কিন্তু দেখা যায় যে হাজব্যান্ডের চাকরি সূত্রে হচ্ছে ঢাকায় থাকা। গ্রামের ধান ক্ষেত, রাস্তা, মাটি সব কিছুকে আসলে খুবই মিস করি। আমার বাচ্চারাও কিন্তু গ্রামে আসলে বেশ খুশি, তারা গ্রামকে খুব ভালোবাসে। তো যেহেতু স্কুল খোলা হয়ে গিয়েছিল, তাই জন্য আসলে আমরা তাড়াতাড়ি ঢাকায় ব্যাক করেছি। কিন্তু ঢাকায় আসার পর আবার স্কুলটা অফ দিয়ে দিল। তারপর আমরাও খুব আফসোস করছিলাম, আমার ছেলেরাও খুব আফসোস করছিল, আর কিছুটা দিন থেকে আসতে পারতো। আর এই তো আমরা হচ্ছে বাসায় ঢুকে পড়লাম। আর বাসার অবস্থা খুবই ভয়াবহ। প্রায় 15 দিনের মতো ছিলাম না বাসায়। আর বাসা একদম নোংরা হয়ে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর হচ্ছে রান্না বান্না বসিয়ে দিলাম বাসায় গিয়ে। আর হচ্ছে বাড়ি থেকে মাংস রান্না করে দিয়েছিল শাশুড়ি, মুরগির মাংস, গরুর মাংস, তারপর শুটকির বড়া, আরও শুকনো কিছু খাবারও দিয়ে দিয়েছে আমাদেরকে, যাতে বাসায় এসে অন্তত 2-3 দিন কোনো রান্না বান্না করতে না হয়। তো এই তো আমিও রান্না বাটটা বসিয়ে দিয়েছি, আর তরকারি গরম করে নিব, আর কিছু পিঠাও দিয়ে দিয়েছে আমাদেরকে। গ্রাম থেকে আসার সময় আসলে অনেক কিছুই শাশুড়ি দিয়ে দেয়। এই তো পোলার চাউল, গাছের আতা, কলা, কাঁঠাল, তারপর হচ্ছে কিছু পিঠাও দিয়ে দিয়েছে যেন ভেজে খেতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।